नमस्कार बंधुरा केमन आছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রান্না নিয়ে। আজ রান্না করব আমি কাঁকরোল। এখানে 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি। তবে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, তবেই বুঝতে পারবেন আমার এই রান্নার পদ্ধতিটা কতটা সহজ, কতটা সুন্দর আর কতটা তাড়াতাড়ি হয়, কতটা সুস্বাদু হয় এই রান্নাটা। এখানে আমি 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি আর এটাকে আমি সেদ্ধ করে নেব। তাই জলে নুন দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। মিনিট 5 ধরে এটাকে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। যেহেতু কাঁকরোল একটু শক্ত সবজি, ভালো করে সেদ্ধ করে না নিলে কিন্তু রান্নাটা ভালো হবে না। আপনারা অবশ্যই একটু ভালো করে সেদ্ধ করে নেবেন। এই পর্যায়ে কিন্তু আমার কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি তুলে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। আমার পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখুন, তবেই কিন্তু বুঝে যাবেন। এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার কাঁকরোলের এই পেছনের দিকটা আর সামনের দিকটা আমি এইভাবে কেটে ফেলে দেব। একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা সমস্ত কাঁকরোলগুলোকেই কেটে নেবেন। আমিও সমস্ত কাঁকরোলগুলোকে এইভাবে সামনের দিক আর পেছনের দিকটা কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটু দাগ ছিল, সেটাও আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রত্যেকটা কাঁকরোলকেই কিন্তু দু অর্ধেক করে কেটে নিতে হবে। সমানভাবে দু অর্ধেক করে আমি কেটে নিচ্ছি প্রত্যেকটা কাঁকরোলকেই। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিলাম। কাটা হয়ে যেতে এবার একটা চামচ নিয়েছি আর এই চামচের পেছন দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে গোল করে একটু টান দিলেই কিন্তু ভেতর থেকে শাঁসগুলো বেরিয়ে আসবে। এর থেকে শাঁস বার করা খুব একটা কঠিন কাজ নয়। আর ভালো করে যদি একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু এর থেকে খুব ভালো মতোই শাঁসটা বা দানাগুলো বের করে নেওয়া যাবে। আমি শাঁস আর দানাগুলো খুব ভালোভাবে কিন্তু এইভাবে বার করে নিচ্ছি। দেখুন আমি একটা করে দেখালাম, আরও একটা দুটো কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি। আপনারা অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিও, তাহলে বুঝে যাবেন কতটা সুন্দর, কতটা সহজ আর কতটা সুস্বাদু হয় এই রান্নাটা। এইভাবে আমি সমস্ত কাঁকরোলগুলোর ভেতর থেকে কিন্তু শাঁসগুলোকে এইভাবে বা দানাগুলোকে এইভাবে আমি বার করে নিচ্ছি। আর দেখতে থাকুন পুরো ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা নতুন এই ভিডিওগুলো দেখছেন তাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। দেখুন আমার এইভাবে কিন্তু সমস্ত কাঁকরোল থেকে দানাগুলো আমি বার করে নিচ্ছি। দেখছেন কিভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আমার একদম দানাগুলো বার করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি এই দানাগুলো রেখেছি, দানাগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলোরও কাজ আছে। এবার এখানে আমি কিছুটা ছোলার ডাল আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলার ডালটা এখানে আমি নিয়ে নিয়েছি। ডালগুলো খুব ভালোভাবে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে আমি কড়াই গরম করে কিছুটা বাদাম খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু বাদামগুলোকে আমি এখান থেকে তুলে আলাদা জায়গায় রেখে দিচ্ছি। বাদামটা ভাজা হয়ে যেতেই এখানে আমি কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যেতেই হাফ চা চামচ মতো গোটা জিরে আর হাফ চা চামচ মতো গোটা ধনে ফোড়ন দিয়ে দিলাম। গোটা ধনে গোটা জিরেটা একটু ভাজা হয়ে যেতেই এর মধ্যে আমি যে দানা বা শাঁসগুলো বার করে রেখেছিলাম কাঁকরোল থেকে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে একটু শক্তগুলো যেগুলো আছে খুন্তি দিয়ে একটু চেপে চেপে আমি ভেঙে নিচ্ছি। এইভাবে সুন্দর করে কিন্তু ভেঙে চুড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আবার দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু নুন, এটা পরিমাণ মতো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যেহেতু এই কাঁকরোলের দানার একটা হালসে বা সবুজ সবজির যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকে, তাই নেড়ে চেড়ে ভেজে নিলে এর মধ্যে আর গন্ধটা থাকবে না। আর দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা সেই ছোলার ডালটা। ছোলার ডালটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসটা কিন্তু আমি মাঝারি আঁচেই রেখেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদটাকে সুন্দর করার জন্য কিছুটা চিনি। আর দিয়ে দিচ্ছি যেই বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটাকে আমি আধ ভাঙা করে রেখেছিলাম, সেটাকেও এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি কিছুটা কাসৌরি মেথি, এটা আগে থেকে একটু গরম করে রেখেছিলাম, এটা ছড়িয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে একটা জায়গায় আমি তুলে রেখে দিচ্ছি। কত সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি দেখছেন, আর খুব সহজ, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ চিলি সস আর দিয়ে দেবো আমি কিছুটা টমেটো সস। এটা খেতে আরোটা সুন্দর হওয়ার জন্য, আরও কিছু সুন্দর হওয়ার জন্য এইগুলো আমি সস দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি হাতের কাছে চামচটা ছিল বলেই চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আর এই কাঁকরোলের দানা বার করে ছোলার ডালের সাথে এইভাবে যদি মেখে নেন তাহলে কিন্তু গরম গরম রুটি বা পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে এই মাখাটা। ভীষণ সুন্দর করে আমি মেখে নিলাম।
এই মাখাটা কিন্তু আমার একদম মেখে ঝোঁকে রেডি হয়ে গেছে। এবার এক এক করে ওই কাঁকরোলের যে খোলাগুলো আমি তৈরি করে রেখেছি একদম নৌকার খোলার মতন, সেই খোলগুলো আমি নিয়ে নিচ্ছি। নিয়ে চামচ দিয়ে পুরগুলো এর মধ্যে ঠেসে ঠেসে ভরে নেব। আমি সুন্দর করে পুরগুলো এর মধ্যে ভরে নিচ্ছি, একটু চেপে চেপে ভরে নিতে হবে, তাহলে ভালো হবে। এইভাবে কিন্তু আমি সমস্ত কাঁকরোলের এই খোলার মধ্যে পুরগুলো ভরে রেডি করে নিচ্ছি। আপনারাও এইভাবে করে নেবেন, খুবই সহজ, একদম কষ্ট নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে, সুস্বাদু হবে। মধ্যেই আমার পুর ভরা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি আমি, এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ চালের গুঁড়ো আর 1 টেবিল চামচ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প কিছুটা হলুদের গুঁড়ো, দিয়ে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে আমি একটা ব্যাটার তৈরি করব। এটা একসাথে বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে একটু একটু করে মেখে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু ব্যাটারটা একটু ঘনই তৈরি করতে হবে, খুব একটা পাতলা করলে কিন্তু ভালো হবে না। এই দেখুন, ঠিক এইভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে পুর ভরা কাঁকরোলগুলোর উপরে এইভাবে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। কাঁকরোলের উপরে এইভাবে ব্যাটারগুলো দিয়ে দিতে হবে, সুন্দর করে গুছিয়ে আমি দিয়ে দিলাম। একটা দেখিয়ে দিচ্ছি, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, সুন্দর করে এইভাবে দিয়ে দেবেন, আপনারাও ভীষণ ভালো হবে। আজকের রান্নাটা কিন্তু একটু অন্যরকম, কাঁকরোলের রান্নাটা একটু অন্যরকমভাবে আমি তৈরি করছি, তবে আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। এবার প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছি, নিয়ে এবার আমি এই কাঁকরোলগুলোকে ওপর দিকটা উল্টে দিলাম, যে দিকটা আমি ব্যাটার দিয়েছিলাম সেই দিকটাই তেলের মধ্যে দিয়ে একটু চেপে চেপে দিলাম, দিয়ে এগুলোকে কিন্তু ভেজে নেব। এর এক পিঠটা ভাজা হয়ে যেতেই অপর পিঠটা আমি উল্টে পাল্টে দেব। এটা উল্টে পাল্টে খুব ভালো করে মাঝারি গ্যাসটা রেখে সুন্দর করে ভেজে নিতে হবে, মানে মিডিয়াম আঁচে রেখে কিন্তু এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই ভাজাটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে, অনায়াসেই হয়ে যাবে এই রান্নাটা। একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, খেয়ে তারপর কিন্তু কমেন্ট করে যাবেন। আর খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যেহেতু কাঁকরোলের এই পেছন দিকটা একটু শক্ত থাকে, খুব ভালো করে কিন্তু না ভাজলে খেতে খুব একটা ভালো লাগবে না। এইভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা একটু অন্যরকম একটা পদ আমি দেখালাম, তাহলে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা দারুণ ভিডিও নিয়ে। এখানে আমি এটাকে দেখতে সুন্দর করার জন্য একটু করে টমেটো সস দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে। তাহলে দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তাহলে টাটা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়।